মামলায় 1,20,00,000 টাকা তার স্ত্রী তার পরিবারের লোকজনের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ইডি পেয়েছে এমনটাই দাবি করা হয়েছে। আর এবার ইডির তরফ থেকে 75 জনকে চিহ্নিত করা হয়েছিল টাকার বদলে, যাদের চাকরি বিক্রি করেছিলেন তৃণমূলের বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তিনি তদন্তে সহযোগিতা করছেন না ইডির তরফ থেকে বারবার এমনটাই দাবি করা হচ্ছে, যদিও জীবন কৃষ্ণ সাহা কিন্তু বলছেন তদন্তে সহযোগিতা করছেন। ইতিমধ্যেই তার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন রকমের ব্যাংকিং ট্রানজাকশনস পাওয়া গিয়েছে, যেখানে ইতিমধ্যেই 1,20,00,000 টাকা এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তিনি এবং তার পরিবারের লোকের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে এমনটাই ইডি সূত্রে দাবি করা হয়েছে। আর নিয়োগ দুর্নীতি মামলায় কাদের চাকরি বিক্রি করেছিলেন এই জীবন কৃষ্ণ সাহা, ইতিমধ্যেই সেই তালিকা কিন্তু ইডির হাতে এসেছে এমনটাই জানা গিয়েছে। অন্তত 75 জনের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন জীবন কৃষ্ণ, অন্তত চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। টাকা নিয়েছিলেন 75 জনের কাছ থেকে, বদলে সরকারি চাকরি দেবেন স্কুলে, এমনটাই ছিল প্রতিশ্রুতি। আর ইতিমধ্যেই সেই 75 জনের তালিকা ইডির হাতে এসেছে। 75 জনকে ইতিমধ্যেই ইডি চিহ্নিত করতে পেরেছে। গতকালই আপনারা দেখেছেন যে দাগি হিসাবে এসএসসি কিন্তু একটা তালিকা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছিল 48 ঘন্টার মধ্যে এসএসসি দাগিদের তালিকা দিয়েছে 1804 জনের। তারপর একেবারে গত সপ্তাহেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা সিবিআইয়ের পর ইডির হাতে ধরা পড়েছেন এবং এবার জানা যাচ্ছে 1,20,00,000 টাকার যে হিসেব ইডি পেয়েছে, তার পাশাপাশি 75 জন ব্যক্তি যাদেরকে চিহ্নিত করা হয়েছে এদেরই কাছ থেকে টাকা নিয়েছিলেন বড়োয়া তৃণমূল বিধায়ক পার্থপ্রতিম ঘোষ। সরাসরি রয়েছেন পার্থ। দেখা ইতিমধ্যে আদালতে যে নথি জমা দিয়েছে ইডি, সেখানে কিন্তু বিস্ফোরক এবং চাঞ্চল্যকর এই তথ্যই তুলে ধরা হয়েছে ইডির তরফ থেকে যে শাসক দলের বিধায়ক বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে তারা যখন তদন্তে নেমেছে, তাকে গ্রেপ্তার করেছে। সেই তদন্তে এর আগের দিন নিশ্চয়ই তোমার মনে আছে, যেদিন জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার করা হয়েছিল সেই দিন ইডির তরফ থেকে বলা হয়েছিল 7টি নাম নিয়ে আসা হয়েছিল এবং তাদের কাছ থেকে টাকা নিয়েছে চাকরির বিনিময়ে, শিক্ষকতার চাকরি পাইয়ে দেবে বিনিময়। কিন্তু জীবন কৃষ্ণর এই সেই যোগটা সামনে এসেছিল। কিন্তু গতকালকে ইডি আদালতে যে নথি জমা দিয়েছে সেই নথিতে একবার স্পষ্ট করে উল্লেখ করেছে যে 75 জনকে তারা এমন চিহ্নিত করেছে যে 75 জনের কাছ থেকে বড়োয়ার তৃণমূল বিধায়ক একাই টাকা নিয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পাইয়ে দেবে বলে, এবং তাদের কাছ থেকে কিন্তু এই যে টাকা নেওয়া হয়েছিল সেটা তারা কিন্তু আইডেন্টিফাই করেছে, ইতিমধ্যে চিহ্নিত করেছে ইডি এমন 75 জনের তালিকা। এবং ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে এই 75 যে থেমে থাকবে তেমনটা কিন্তু নয়, কারণ তারা যেটা জানিয়েছে আদালতের কাছে এখনো পর্যন্ত তারা 75 জনকে চিহ্নিত করেছে। এই চিহ্নিতকরণের কাজ আরও চলছে, অর্থাৎ এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। এবং একজন বিধায়কই এরকম 75 জনের কাছ থেকে চাকরি পাইয়ে দেবে বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল বলে ইডির তরফ থেকে দাবি করা হয়েছে। এবং সেই 75 জনকে কিন্তু বলা হয়েছিল তাদেরকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পাইয়ে দেবে বলে। এর আগেই তুমি দেখেছো যে ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল, বেশ কয়েকটি নাম সামনে নিয়ে আসা হয়েছিল 7 জনের কাছ থেকে, কারোর কাছ থেকে 12 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 11.5 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 8 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 2 লক্ষ টাকা, কারোর কাছ থেকে 1 লক্ষ টাকা, এইরকম কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে তারা দিয়েছিল। এবং সেক্ষেত্রে তারা দাবি করে যে এই টাকা তারা এখন ইনস্টলমেন্টেও কিন্তু জীবন কৃষ্ণ সাহা নিয়েছিল। এবং সেক্ষেত্রে জানায় যে বেশিরভাগ টাকাই ক্যাশের ডিল হয়েছিল এবং কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল। এবং এক্ষেত্রে কিন্তু একবার ইডির তরফ থেকে বলা হচ্ছে আগের দিন 7 জনের তালিকা তারা দিয়েছিল যাদের কাছ থেকে যে টাকা এসেছিল বলে জানা যাচ্ছে, কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন এবং আদালতে জমা দেওয়ার যে নথিতে স্পষ্ট উল্লেখ করেছেন যে শাসক দলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যাদের কাছ থেকে টাকা নিয়েছিল শিক্ষকতার চাকরি পাইয়ে দেবে বলে, সেই সংখ্যাটা একজন 2 জন বা 7 জন নয়, সেই সংখ্যাটা এখনো পর্যন্ত জানতে পেরেছেন 75 জন।